যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়াতেই তুমি থেকে যাইবা, এই দুনিয়া থেকে চলে যাইবা না। তোমরা কি ধারণা করো যে আমার কাছে তোমরা প্রত্যাবর্তন করবা না? দুনিয়াতে তোমাদেরকে পিতামাতার মাধ্যমে ছেড়ে দিলাম, আর এই পিতামাতার মাধ্যমে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার একটা নামকরণ করা হয়েছে রহিম করিম, আব্দুল করিম। তুমি এই দুনিয়া থেকে যাইবা না, তোমরা কি এই ধারণা করো নাকি? আল্লাহ প্রশ্ন রাখছে, তোমরা কি এই ধারণা করো যে তোমাদেরকে দুনিয়াতে আমি এমনি ছেড়ে দিয়েছি? দুনিয়াতে মানুষ জন্ম নেওয়ার পরে, বালেগ হওয়ার পরে, ও হৃষ্টপুষ্ট যখন হয়ে যায়, তখন বাপ মা চিনে না, তখন এলাকার মুরব্বী চিনে না, তখন এলাকার উলামায়ে কেরামদেরকে চিনে না, মসজিদের ইমামদেরকে চিনে না, মাদ্রাসার হুজুরদেরকে চিনে না, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ছাত্রীদেরকে চিনে না। মনে করে যে দুনিয়াতে আমি একাই 100, দুনিয়াতে চিরকাল আমার ক্ষমতা থাকবে, চিরকাল আমি দুনিয়াতে থাকবো, আমি বৃদ্ধ হব না, আমি মরব না, এই দুনিয়াতে আমি চিরকাল থেকে যাব। এই ধারণা করো, দেখছো না? এই ধারণা যারা করছে তারা কোথায় গেছে? একবারে দিল্লিতে। কোথায়? একবারে দিল্লিতে 100 বেশি না, একটা শট। কোন ক্ষমতা দেখাও তুমি এই দুনিয়ার ময়দানে? মানুষ বলছে 2050 সাল পর্যন্ত থাকবে। আরে বেটা, একটা ফুট ক্ষমতাও তো তোমার ভিতরে নেই। আল্লাহ তো বলে খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে দুর্বল করে। তুমি কোন ক্ষমতার গরম দেখাও? তোমাকে তো ওই ক্ষমতাও তুমি পাও নাই যে নমরুদকে ন্যাংরা মশা দিয়ে একবারে পিঠায় সুপারিয়া পিঠায় মারছে। এই ক্ষমতাও তো তোমার দেওয়া হয়েছে না। অন্য অন্য রাষ্ট্র চাইতে এই রাষ্ট্রটা একটা পুকুরের মতো। কোন ক্ষমতা দেখাও? এই ক্ষমতা দেখায় না, ক্ষমতা থাকবে না। উলামায়ে কেরামকে সম্মান করা শিখো, মসজিদের ইমামকে সম্মান করতে শিখো, উলামায়ে কেরামকে তাজিম করতে শিখো। দেখবা এই জাতি এত উপরে উঠে যাবে, গোটা বিশ্বকে যেমন আফগানিস্তান তাক লাগা দিছো, এই বাংলার জমিনে উলামায়ে কেরামও বাংলার জমিনে আফগানিস্তানের মতো তাক লাগা দিবে। একবার খালি উলামায়ে কেরামকে আসতে দাও, আসতে দাও, মসজিদের ইমামতি করতে দাও, আগে বাড়ায় দাও, জানাজার নামাজে আগে বাড়ায় দাও, মসজিদের ইমাম সাহেবকে দোয়া পড়ানোর জন্য আগে বাড়ায় দাও, দিয়ে পড়ানোর জন্য আগে বাড়ায় দাও। এই জাতি একবার সংসদটা ইমাম সাহেবদের হাতে দিয়ে দাও, মোল্লাদের হাতে 10টা দিয়ে দাও। দেখো তোমার বউ সিকিউরিটিতে থাকবে, তোমার সন্তান সিকিউরিটিতে থাকবে, তোমার মেয়ে সিকিউরিটিতে থাকবে, গোটা বাংলাদেশের মানুষ সিকিউরিটিতে থাকবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে একবার দিয়া দেখেন। দেন না, দিছেন তো 16 বছর দিছেন, এখন দেন কয়েক বছর, দেখেন কি হয়। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমনে তোমরা আমার নাফরমান করো, কেমনে কুরআন ওয়ালাদের সাথে নাফরমানি করো, কেমনে উলামায়ে কেরামকে তোমরা অসম্মান করো, কেমনে উলামায়ে কেরামকে তোমরা বেইজ্জতি করো, কেমনে হাতে পায়ে বেড়ি লাগাইয়া জেলখানার ভিতরে ভরে রাখো। এত বড় দুঃসাহস তোমাদেরকে কে দিছে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। তোমার তো কোনো নাম নিশানা দুনিয়ার ময়দানে ছিল না, তোমার তো কোনো নাম নিশানা দুনিয়ার ময়দানে ছিল না। পিতামাতার মাধ্যমে তোমাকে দুনিয়ার ময়দানে পাঠানো হয়েছে, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করা হবে, আবার তোমাদেরকে জীবিত করে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করানো হবে। কিনা? প্রত্যাবর্তন করানো হবে। এত ক্ষমতা দেখাও কেন? দেখছো না? আপনারাই বলেন মুরব্বীরা, আপনারা যে জমি দলিল করেন, জমি দলিল করেন না? উনি বিক্রি করলে উনি কিনে, পরে দেখা যায় এটা জমিটা আগে ছিল আব্দুল রহিমের, পরে ছিল আব্দুল মান্নানের, পরে ছিল করিম মিয়ার, পরে আইছে জালালউদ্দিনের। তোমরা দলিলেও কি দেখো না
মৃত অমুক ব্যক্তির জমিটা ছিল, কিন্তু ওর জমিতে, আমার দাদার জমিতে, ওর বাবার জমিতে দাদা ছিল, দাদার জমিতে আমার বাবা খাচ্ছে, এরপরে আমরা খাবো, এরপরে আমাদের নাতি নাতকর খাবে, এরপরে প্রজন্ম যারা আসবে এই জমিগুলোতে থাকবে, কিন্তু আমরা থাকবো না। তাহলে কিসের এত পাওয়ার দেখাও, কিসের এত পাওয়ার দেখাও বলো? পাওয়ার নাই, কিচ্ছু পাওয়ার নাই মিয়া। এই দেশে ডাক্তাররা আগে কি বলতো? ডাক্তাররা কি বলতো? মুরব্বীরা বলেন, গ্যাসের ট্যাবলেট কখন খাইতে? খাবারের পর। কখন খাইতে? খাবারের পরে। কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই দেশের ডাক্তাররা আগে বলতো থিওরি বুঝাচ্ছি, থিওরি, পরে প্র্যাকটিক্যাল বুঝাবো। থিওরি বলে, ডাক্তার বলে খাবারের ট্যাবলেট খাইতে হবে খাবারের পরে। কিছুদিন পরে গোনা খাবারের ট্যাবলেট, খাবারের ট্যাবলেট খাবারের পরে খাইলে হবে না, গ্যাসের ট্যাবলেট খাবারের মাঝখানে খাইতে হবে, অর্ধেক খাবার খাওয়ার পরে পরে গ্যাসের ট্যাবলেটটা আবার খাইতে হবে, মাঝখানে খাবারের মাঝখানে গ্যাসের ট্যাবলেটটা পরে খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, কোনো ঝামেলা করবে না। কিছুদিন পরে বলে না, গ্যাসের ট্যাবলেটটা খাবারের মাঝখানে খাইলে হবে না, গ্যাসের ট্যাবলেটটা খাইতে হবে খাবারের আধা ঘন্টা আগে। কি বলে? খাবারে আধা ঘন্টা আগে ফ্যাটটাকে সাইজ করবে, পরে আবার খাবারটা খাইলে খাবারটা সুন্দরভাবে ডাইজেস্ট হবে। এটা কি ভাই? থিওরি খের। এটা কি থিওরি পরিবর্তন হয়? কি হয়? থিওরি পরিবর্তন হয়। গ্রামীণফোন কাছে থাকুন, এখন গ্রামীণফোন কি বলে? আগে বলে বাংলা লিঙ্ক বহুদূর যেতে হবে, এখন বাংলা লিঙ্কের ডায়লগ কি হয়? ভিন্ন রকম ডায়লগ হয়। ও ভাই বুঝতে হবে, থিওরি পরিবর্তন হয়, আর কোনো কিছু পরিবর্তন হবে না। আর প্র্যাকটিক্যাল নামক কোরআনটা কি বলে? প্র্যাকটিক্যাল নামক কোরআন 1400 বছর আগে বলে রুকুটা পশ্চিম দিকেই দিতে হবে, পূর্ব দিকে এখন দেওয়া যাবে না, এই কথা বলে। পূর্ব দিকে রুকু দিতে হবে, এই কথা বলে। দক্ষিণ দিকে দিতে হবে, এই কথা বলে। বলে না না না, 1400 বছর আগে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এখন কিছু তো নো, 5 ওয়াক্তই। থিওরি প্র্যাকটিক্যাল বলে 1400 বছর আগে বলছে, কোরআন বলে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, হাদিস বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বলে রুকুটাও দিতে হবে পশ্চিম দিকে ফিরে, আর সিজদাও করতে হবে পশ্চিম দিকে পড়ে। 1400 বছর আগে আল্লাহর নবী বলেন, রুকুতে যাইয়া তুমি 3 বার 5 বার 7 বার তুমি সুবহান রাব্বিয়াল আযীম বলবা। পারছে? পারছে এই কথা? পারে নাই। প্র্যাকটিক্যাল বলে তোমার এই 1400 বছর আগে বলে রুকুতে যাইয়া 3 বার 5 বার 7 বার বলা সুন্নাত, তুমি বলবা। আর রুকু সিজদাতে যাইয়া 3 বার 5 বার 7 বার বলা সুন্নাত, কিন্তু পারে নাই। এটাকে বলে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বলে কোরআন নামক প্র্যাকটিক্যাল কোরআনটা বলে দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দুনিয়া সৃষ্টি হয়েছে জিন দ্বারা শাসন করেছে। কি দ্বারা? জিন দ্বারা শাসন করা হয়েছে। জিনের পরে জিনেরা যখন এই দুনিয়াটাকে অত্যাচার করে অতিষ্ঠ করে ফেলল, তখন জমিন যখন অতিষ্ঠ হয়ে গেল, আল্লাহ বলে না না না, এই জাতি দ্বারা আমার চলবে না। এরপরে আল্লাহ ফেরেশতা নামক জাতি সৃষ্টি করছে। তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুশৃঙ্খল শান্তিময় জাতি সৃষ্টি করেছে। সুবহান। এই ফেরেশতা নামক সুশৃঙ্খল শান্তিময় জাতি সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলে, ফেরেশতা তুমি উত্তর দিকে ফিরে থাকো। দেখো উত্তর দিকেই ফিরে থাকে, দক্ষিণের কবরায় নেয় না। যাকে বলে তুমি রুকুতে পড়ে থাকো, ওই রুকুতেই পড়ে থাকে, আর রুকু থেকে উঠে না। যাকে বলে সেজদায় পড়ে থাকো, ওই সেজদায় পড়ে থাকে, কিন্তু সেজদা থেকে উঠে না। আল্লাহ বলে এত সুশৃঙ্খল জাতি, শান্তিময় জাতি দিয়ে আমার হবে না। এমন জাতি সৃষ্টি করব, জিন এবং ফেরেশতা নামক 2টা জাতি দিয়া এমন জাতি আমি সৃষ্টি করব, সেই জাতির নাম হবে ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ফেরেশতারা আমি একটা জাতি সৃষ্টি করতে চাই, যেটা আমার খলিফা হবে, যারা আমার গুণ বর্ণনা করবে, এমন একটা জাতি আমি সৃষ্টি করতে চাই।
তখন আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা বলে ক্বালা আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বলে আল্লাহ এমন জাতি কেন সৃষ্টি করবা যে জাতি যাইয়া ইমাম শব্দের বিরোধিতা করবে, যে জাতি যাইয়া মাদ্রাসার বিরোধিতা করবে, এমন জাতি কেন সৃষ্টি করবা যে জাতি হাতে পায়ে বেড়ি লাগাইয়া বড় বড় উলামায়ে কেরামদেরকে জেলখানায় ভরে রাখবে আর ফাঁসিতে লটকাইয়া মারবে, এমন জাতি তুমি কেন সৃষ্টি করবা? ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, 500 টাকার বিনিময়ে মাকে কুড়াল দিয়ে কুপিয়ে ফ্রিজের ভিতরে রাখবে, এমন জাতি তুমি কেন সৃষ্টি করবা? আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে ও ফেরেশতারা, আমি আল্লাহ যা বুঝেছি তোমরা তা বুঝো নাই। এই জন্য আল্লাহ পরে জিন এবং ফেরেশতার দুইটা সবক দিয়া আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আশরাফুল মাখলুকাত আমরা, এই আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা তো আশরাফুল মাখলুকাত হওয়ার পরে সময় সংক্ষেপ, এই জন্য আমি একটা 5 মিনিট সময় একটা ঘটনা শেষ করব। কোরআন যে একটা মুজিজা বলবো। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন, ইরাকের প্রেসিডেন্ট ছিলেন। ওনার ছেলে বাদশাহ মামুনুর রশিদ, আমার বন্ধু মানুষ, আমাকে নিয়ে আসছে, নাম নাই, আমি নবসার অবস্থা, বুঝছেন? এই জন্য উনি আমার কাছের বন্ধু, আপনাদের প্রধান বক্তা ঢাকাতে থাকে, খুব ভালো আলেম, ঠিক আছে? এই জন্য ওনার কথা আরো বেশি ভালো। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ, মামুনুর রশিদ, হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ ইরাকের প্রেসিডেন্ট হয়েছে। উনি একটা এরকম একটা মঞ্চ বানাইতেন প্রতি বছর, উন্মুক্ত মঞ্চ। কি মঞ্চ? উন্মুক্ত মঞ্চ। কোরআন কি জিনিস বোঝানোর জন্য বলতেছি। লোকেরা কোরআনের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, জাতি শুনো কোরআন কি জিনিস। তখন উন্মুক্ত মঞ্চের মধ্যে উনি বলে দিছে, ইহুদিরা ইহুদির ধর্মের কথা বলবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের কথা বলবে, হিন্দুরা হিন্দু ধর্মের কথা বলবে, মুসলিমরা মুসলিম ধর্মের কথা বলবে। এরকম একটা উন্মুক্ত মঞ্চ করেছেন মামুনুর রশিদ সাহেব। যখন ইসলাম ধর্মের মানুষ ইসলামের কথা বলতে শুরু করেছে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের কথা বলা শুরু করেছে, ইহুদিরা ইহুদি ধর্মের কথা বলা শুরু করেছে, আর হিন্দুরা বৌদ্ধরা তাদের খ্রিস্টানের কথা বলা শুরু করেছে। একজন ইহুদি ব্যক্তি ইহুদি ধর্মের পক্ষে এত সুন্দর বক্তব্য দিয়েছে, মামুনুর রশিদ সাহেব তার দিকে চেয়েই রয়েছে, মামুনুর রশিদ সাহেব তার দিকে চেয়েই রয়েছে। চেয়ে যাওয়ার পরে উনি ওনাকে বলতেছে, ওনাকে আমি সংক্ষেপে বলতেছি, হ্যাঁ, মামুনুর রশিদ সাহেব সকল ধর্মের গুরুদেরকে নিয়ে মাহফিল শেষে একটা করে কাবারে বসলো। কাবারে বসার পরে ইহুদি লোকটাকে বলতেছে, ও ইহুদি ভাই, পণ্ডিত মশাই, ডোন্ট মাইন্ড, আপনি আমার কথা মাইন্ড করবেন না, আপনি আমার কথা মাইন্ড করবেন না। আপনার মতো মানুষ যদি ইসলাম ধর্মে থাকতো তাহলে ইসলামটা আরো স্ট্রং হয়ে যাইতো। আমার আবদার হলো আপনি মুসলমান হয়ে যান। আপনি কি হয়ে যান? মুসলমান হয়ে যান। তখন লোকটা রাগে, আমি ইহুদি ধর্মের পণ্ডিত, আপনি আমাকে বলেন মুসলমান হয়ে যাওয়ার কথা, আপনার এই উন্মুক্ত মঞ্চে এসেছি বলে আপনি এই কথা বলছেন। তখন মামুনুর রশিদ সাহেব বলে, আমি তো আগেই বলেছিলাম ডোন্ট মাইন্ড, আপনি আমার কথা মাইন্ড করবেন না। আচ্ছা ঠিক আছে, সরি। চলে গেল, উন্মুক্ত মঞ্চ শেষ হয়ে গেল। পরের বছর আবার এই ইহুদি ব্যক্তি আসলো, আয়েশা বলে, মামুনুর রশিদ সাহেব একটু প্লট দেওয়া যাবে, একটু সময় দেওয়া যাবে? আপনাকে চিনা চিনা লাগতেছে, ঠিক আছে আপনি কথা বলেন। এখন যে সেই ইসলামের পক্ষে এত সুন্দর বক্তব্য দিল, ইসলাম সেই ইসলামের আদর্শ, এই ইসলামের ধর্ম সেই ইসলাম উৎকৃষ্ট মানের ধর্ম, গরম জ্বালাময় বক্তব্য দিয়েছে। মামুনুর রশিদ সাহেব চেয়ে তার দিকে। আবার উন্মুক্ত মঞ্চ শেষ হয়েছে, আবার কাবারের আয়োজন করেছে। তখন ইহুদি পণ্ডিতকে বলে, ও পণ্ডিত মশাই, আপনি মনে হয় ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে, তাই না? বলেন সুবহানাল্লাহ। তখন মুসলমান হয়ে গেছে। ইহুদি পণ্ডিত কান্না শুরু করে দিয়েছে, বলে, মামুনুর রশিদ, আমি ঘটনাটা বলতেছি যে আমি কেন মুসলমান হলাম। মামুনুর রশিদ সাহেব বলে, হ্যাঁ বলো, ঘটনা বলুন। তখন বলতেছি, গত বছর এই মঞ্চে আমি ছিলাম, একজন মুসলমান চ্যালেঞ্জ করেছিল
আল্লাহর কোরআন আল্লাহর জমিনে থাকবে। একটা নোক্তা, একটা জের জবর কোন নাস্তিক মুরতাদ পরিবর্তন করার চেষ্টা করলে ফেরাউনের মতো সে ধ্বংস হয়ে যাবে, কারুনের মতো সে ধ্বংস হয়ে যাবে, উতবা সাইবা আবু জেহেলের মতো ধ্বংস হয়ে যাবে। এই মঞ্চে দাঁড়াইয়া সে চ্যালেঞ্জ করছিল যে কোরআনের একটা নোক্তাকেও পরিবর্তন করার সাহস পাবে না। আমি একজন রাইটার, ইহুদি ব্যক্তি বলে না মুসলিম, যে মুসলমানের বাচ্চা, সে বলে আমি একজন রাইটার। এই বক্তব্য শুনে যাওয়ার পরে আমি মনে মনে মনস্থ করছি যে আমি একটা কোরআনের কপি লিখবো, এখানে কিছু কোরআনের আয়াতগুলোর মধ্যে কিছু ভেজাল ঢুকায়া দিব। হিন্দুদের বাইবেল আমি গীতা লিখবো, এখানেও আমি কিছু ভেজাল ঢুকায়া দিব। তাওরাত ইনজিলের আমি কিছু কপি লিখবো, আর আমি বাজারজাত করব। এই ইহুদি পণ্ডিত কি করলো, খ্রিস্টানদের তাওরাত একটা কপি লিখলো, পণ্ডিতদের ইহুদিদের একটা ইনজিল একটা কপি লিখলো, বাইবেল লিখলো, কোরআনের কিছু কপি লিখলো, এইগুলোর মধ্যে কিছু ভেজাল ঢুকায়া দিছে। ঢুকায়া দেওয়ার পরে উনি বাজারে গেল, বাজারে যাইয়া সমস্ত তাওরাত ইনজিল বাইবেল সবকিছু বিক্রি হয়ে গেছে, কিন্তু কোরআনের একটা কপিও বিক্রি হয় নাই। ইহুদি পণ্ডিত বলে, ও মুসলমান ভাইরা, এই কোরআনের কপি আর কোথাও পাইবা না। ফিরে ফিরে আমি সেদেছি, কোন মুসলিম এই ঘটনা, কোন মুসলিম একটা কপিও কিনল না। মুসলিমরা উল্টাইয়া দেখে আর বলে, বানোয়াট কথা আমরা কিনবো না, কোরআনের মধ্যে মিথ্যা ছন্দ ঢুকানো হয়েছে, এই ছন্দগুলো আমরা জীবন থাকতে আমরা কিনবো না। ওরা কিনে নাই। তখন আমি ওইখানেই বুঝে ফেললাম, বাজারের ইমাম সাহেবকে ডাকলাম আর বললাম, আমাকে মুসলমান বানান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। তখন ইতিহাসবিদগণরা বলেন, ও জাতি, একবার দেখো ইহুদি পণ্ডিতের দিকে তাকায়া দেখো। যারা ইহুদি পণ্ডিত ছিল, পাদ্রী ছিল, তারাও কোরআনকে নিয়ে অনেক সমালোচনা করেছে, অনেক রাজনীতি, অনেক তন্ত্র মন্ত্র করেছে, তারাও এই কোরআনকে নেস্তানাবুদ করতে পারে নাই। আমি এখানে বলে যেতে চাই তাত্রাকান্দার মানুষকে, ও মানুষ, তোমাদের সন্তানদেরকে নসিহত করবা, জীবন থাকতে কোনদিন কোরআনের বিরোধিতা যাতে না করো, কোনদিন হাদিসের বিরোধিতা যাতে না করো, এমন উলামায়ে কেরামের বিরোধিতা যদি না করো, যদি উলামায়ে কেরামের বিরোধিতা করো, তাহলে তাদেরকে ওসিয়ত করে যাইবা, মইরা যাওয়ার পরে রাস্তার মধ্যে কুকুর যেমনি ভাবে মারা যায় তেমনি ভাবে মইরা পইরা থাকবা, কিন্তু তুমি একটা মসজিদের মুয়াজ্জিন খুঁজে পাইবা না জানাজা পড়াবার জন্য। কথাগুলা বুঝবার চেষ্টা করবা। এই কোরআন এমনি আসে নাই, এই কোরআন তামাশার জন্য আসে নাই। আলেমদেরকে তোমরা বেইজ্জতি করবা। তোমরা খাবার রেডি করেছিলে দুপুরের, কিন্তু খাবার খাইতে দেয় না, তুমি দিল্লি পালিয়ে যাইতে হচ্ছে। খুব সাবধানে কথা বলবা, খুব সাবধানে কথা বলবা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু মানুষ।